আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসলাম আমাদের বাসার পাশে এই ছোট পুকুরের পার। এখানে অনেক সুন্দর হেঁচি শাক হয়েছে। আমার হেঁচি শাকটি দেখে খুব খাইতে ইচ্ছে করতেছে, তাই চলে আসলাম। হেঁচি শাক তুলে তারপর রান্না করব, দেখতে থাকুন। হয়তোবা না পাওয়ার কারণে খেতে পারেন না। গ্রামে গেলে কিন্তু হেঁচি শাক খাওয়া পড়ে। অনেক হয়েছে আমাদের বাড়ির পাশে, এখানে অনেক পরিষ্কার জায়গা, যে রুমের বাড়ির পাশ হই অনেক হেঁচি শাক হয়েছে, পরিষ্কার জায়গা। সাথে থাকুন, দেখতে থাকুন। আমার বন্ধু নাই রে, অন্য কারো হইছে, আমার জায়গা দিয়া তারে কলিজায় বসাইছে। পরকে আপন করলো বন্ধু, আমায় করলো পর। একটা ভুল মানুষের সঙ্গে আমি বাইন্ধা ছিলাম ঘর। একটা ভুল মানুষের সঙ্গে আমি বাইন্ধা ছিলাম ঘর। গাইস, হেঁচি শাকালা সুন্দর করে ধুতে হবে, ধুয়ে তারপর রান্না করতে হবে। কালকে একটু লবণ দিয়ে দিচ্ছে, এরপর ঢাকা দিতে হবে, সুন্দর করে ঢেকে দিতে হবে। শাকটা প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এখন শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া হবে। সয়াবিন তেল, তারপর দিতে হবে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে নাড়তে হবে। একবারে ভাজা ভাজা হয়ে গেলে তারপর শাকগুলো দিয়ে দিবেন। তারপর দিতে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। আগে যদি লবণ দিয়ে থাকেন তাহলে লবণটা পরিমাণ একটু কম দিবেন। যেরকম কড়া ভাজি হওয়ার পরে, মানে ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজগুলো শাক দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে। নেড়ে সবগুলো শাকে বইতে পেঁয়াজ রসুন জানে অ্যাড হয়। অবশেষে হয়ে গেল আমাদের হেঁচি শাক ভাজি। এখন শাকগুলো খুব সুন্দর করে বেড়ে নেব। এখানে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।